বিহারে বিজেপি জোট সরকারের জয়ের পর ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে এবং বিজেপির ৫৬ ধর্মনগর মণ্ডল যুব মোর্চার ব্যবস্থাপনায় ১৪ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টা নাগাদ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বিজেপির বিজয় উল্লাস সাথে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপি সমর্থকরা ও নেতৃত্বরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী কাজল দাস, বিজেপির মণ্ডল সভাপতি ধর্মনগর মণ্ডলের শ্যামলনাথ, যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা সহ একাধিক নেতৃত্বরা ও কার্যকর্তারা। আজকে আপনারা সবাই জানেন যে বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে এবং তার মোটামুটি ভাবে এখন অব্দি আমাদের কাছে যা খবর আছে, বিজেপি পূর্ণ বহুমত নিয়ে বিজেপি এবং এনডিএ সরকার গঠিত হচ্ছে। সেখানে নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীজির যে জুটি, সেই জুটির প্রতি এবং নরেন্দ্র মোদীজির যে আগামী পরিকল্পনা, তার প্রতি বিহারবাসী পূর্ণ সমর্থন দিয়েছেন, পূর্ণ আস্থা রেখেছেন। কারণ মানুষ জানেন, গোটা দেশবাসী জানেন, বিহারবাসীও জানেন যে মোদী মানেই বিকাশ, মোদী মানেই হচ্ছে নতুন ভারত নির্মাণ, মোদী মানেই হচ্ছে দারিদ্র উন্নয়ন, মোদী মানেই হচ্ছে পরিকাঠামো উন্নয়ন। কাজে এই যে একটা উন্নয়নের নিরিখে সবকা সাথ সবকা বিকাশ, এটা শুধুমাত্র একটা স্লোগান নয় নরেন্দ্র মোদীজির, মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী, এটার উপর মানুষ পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন এবং পুনরায় মোদী নীতিশ সরকার বিহারে প্রতিষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে ওখানকার জনগণকে আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমরা আন্তরিক গৈরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই ফলাফলকে কেন্দ্র করে ধর্মনগর মণ্ডল, তার কর্মকর্তা যারা রয়েছেন সবাই উচ্ছ্বসিত। গোটা দেশের সঙ্গে গোটা রাজ্যের বিভিন্ন মণ্ডলে আজকে আমাদের ৬০টি মণ্ডলেই এই ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন কর্মকর্তারা। আমাদের এখানে যে সমস্ত জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব রয়েছেন এবং অন্যান্য কার্যকর্তা যারা রয়েছেন, তাদের মধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন অসুস্থতার কারণে এখানে থাকতে পারেননি, কিন্তু তারপরেও এখানকার মানুষ সেই নরেন্দ্র মোদীজিকে এবং নীতিশ কুমারকে এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে ধন্যবাদ জানানোর জন্য এবং এই জয়কে অনুভব করার জন্য তার সঙ্গে নিজেকে সামিল করে এই আনন্দ মিছিলে সামিল হচ্ছে।